এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন, সত্যের উচ্ছ্বাস। প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। পেছনে ফেলে রাত, সামনে বাড়ায় হাত, বেদনা শঙ্কাবিহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলী ইমরান আয়াত 190। অতএব আসমান ও জমিনের সৃষ্টিতত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে আল্লাহ সম্পর্কিত সঠিক জ্ঞানে পৌঁছা সম্ভব হতে পারে। কেননা আমরা এমন এক মহাবিশ্বে অবস্থান করছি যার অস্তিত্ব নিয়ে কারো মনে কোনো সংশয় নেই। মানুষ এই মহাবিশ্বের অস্তিত্ব প্রত্যক্ষ করছে এবং তার ভিতরে বসবাস করছে। ফলে মানুষ বিশ্বজগতের অস্তিত্বকে বিনা বিতর্কে মেনে নেয়। আর বিশ্বজগতের অস্তিত্বকে মেনে নিলে আল্লাহর অস্তিত্বকে অবশ্যই মেনে নিতে হয়, কারণ অস্তিত্বের জন্য অস্তিত্ব দানকারী থাকা আবশ্যক। বিশ্বলোক যখন স্ব-অস্তিত্বে বিরাজমান, তখন তার জন্য অকাট্যভাবে একজন স্রষ্টা থাকা প্রয়োজন। সৃষ্টির অস্তিত্ব মেনে নেওয়ার পর স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করা অযৌক্তিক। সৃষ্টি থাকবে কিন্তু তার স্রষ্টা থাকবে না, এ ধারণা অর্থহীন। কাজেই মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বকে বিচার বিশ্লেষণ করলে সন্দেহাতীতভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণিত হয়। প্রমাণ বলতে আল্লাহ তাআলা সশরীরে উপস্থিত হয়ে মানুষের সঙ্গে কথা বলবেন এমনটি নয়, বরং আল্লাহ তাআলা প্রকৃতিতে হাজারো নিদর্শন ও চিহ্ন রেখে দিয়েছেন। এগুলোকে বিবেক, বুদ্ধি, যুক্তির শক্তি, উপলব্ধির ক্ষমতা দিয়ে বিশ্লেষণ করলে মানুষ আল্লাহর অস্তিত্বের সন্ধান পাবে। আকাশে ভাসমান ধোঁয়া থেকে যেমন আগুনের অস্তিত্ব প্রমাণ করা যায়, তেমনি প্রকৃতিতে বিদ্যমান লক্ষ লক্ষ নিদর্শন থেকেও আল্লাহর অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যায়। অথই সমুদ্রে ভাসমান পরিত্যক্ত গৃহ সামগ্রী দেখে আমরা সাধারণত লোকালয়ের অবস্থান নির্ণয় করতে পারি এবং সুন্দর ও সুদৃশ্য অট্টালিকার সৌন্দর্য দেখে তার নির্মাতার অস্তিত্ব কল্পনা করি। এমনি ভাবে অনিন্দ্য সুন্দর এ মহাবিশ্বের অস্তিত্ব এবং তাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন নিদর্শন থেকে আমরা তার স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারি। আল্লাহর অস্তিত্ব নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। আস্তিক ও নাস্তিক উভয় দলই তাদের মতের পক্ষে যুক্তি প্রদর্শন করে থাকে, কিন্তু কিসের ভিত্তিতে তাদের যুক্তির সত্যতা নিরূপিত হবে, এক্ষেত্রে সর্বসম্মতভাবে যে সূত্রটি প্রয়োগ করা হয় তা হলো সৃষ্টির জন্য স্রষ্টা আবশ্যক। অর্থাৎ সৃষ্টি থাকলে তার জন্য স্রষ্টা থাকতেই হবে। এ সূত্রটিকে ব্যবহার করে আস্তিকরা বলে থাকেন যে এ মহাবিশ্ব সৃষ্ট, ফলে তার সৃষ্টির জন্য একজন স্রষ্টা আবশ্যক, আর এ স্রষ্টাই হলেন মহান আল্লাহ। সৃষ্টির জন্য স্রষ্টা আবশ্যক, এ সূত্র মেনে নিলে আল্লাহর অস্তিত্ব মেনে নিতে হয় বলে অবিশ্বাসীদের একদল বলেন এ মহাবিশ্ব আদতে সৃষ্টি হয়নি, এর কোনো আরম্ভ ছিল না এবং শেষ নেই। অনাদিকাল ধরে এ মহাবিশ্ব আছে এবং অনাদিকাল ধরে থাকবে। বলা হয় যে দ্য ইউনিভার্স হ্যাড নো বিগিনিং অ্যান্ড দ্যাট দেয়ার ওয়াজ নো মোমেন্ট অফ ক্রিয়েশন। অর্থাৎ এ মহাবিশ্বের কোনো শুরু নেই এবং একে কখনো সৃষ্টি করা হয়নি, আর সৃষ্টি করা হয়নি বলে এর কোনো স্রষ্টাও নেই। অনাদি ও শাশ্বত মহাবিশ্বের ধারণাটি বস্তুবাদের পুরাতন ধারণার উপর প্রতিষ্ঠিত। বস্তুবাদে বলা হতো বস্তুর কোনো ধ্বংস নেই,
শুধু রূপান্তর আছে। ক্রমাগত রূপান্তরেও বস্তুর মৌলিকত্ব নষ্ট হয় না। এর উপর ভিত্তি করে বলা হতো যে বস্তু জগতের শুরু ও শেষ নেই। আরো বলা হতো যে যার ধ্বংস নেই তার সৃষ্টিও নেই। পদার্থের যদি শুরু ও শেষ না থাকে তাহলে সে পদার্থের সমষ্টি আমাদের এই মহাবিশ্বের শুরু ও শেষ না থাকাই স্বাভাবিক। এ ধারণার উপর ভিত্তি করেই নাস্তিকরা যুক্তি দিয়ে থাকে যে মহাবিশ্ব অনাদি, আর যা অনাদি তার জন্য আরেকটি অনাদি স্রষ্টার প্রয়োজন নেই। আল্লাহকে অস্বীকারীরা বলে থাকে যে বিশ্বজগতের স্রষ্টাকে মেনে নিলে তাকে অবশ্যই অনাদি ও অনন্ত বলে মেনে নিতে হয়। স্রষ্টাকেই যদি অনাদি ও শাশ্বত বলে মানতে হয় তাহলে এই বিশ্বকেই অনাদি ও শাশ্বত মানলে সমস্যা কোথায়? বিশ্বজগতের সৃষ্টি সংক্রান্ত ধারণা মেনে নিলে আল্লাহর অস্তিত্বকে মেনে নিতে হয় বলে কোনো উপযুক্ত বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই অবিশ্বাসীরা অনাদি ও শাশ্বত বিশ্বের ধারণা প্রচার করে। তাদের এ ধারণা ভুল, কেননা বিশ্বজগতের মাঝে স্রষ্টা হবার মতো কোনো বিশেষত্ব খুঁজে পাওয়া যায় না। তাদের এ ধারণা সাধারণ বিবেক বুদ্ধি ও দর্শনগতভাবেও বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাস্তিকরা অনাদি ও শাশ্বত বিশ্বের ধারণা পেশ করলে তিনি তা বাতিল করে দেন। আল্লামা আত-তাবরাসি তার আল ইহতিজাজ গ্রন্থে উল্লেখ করেছেন, একবার ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, পার্সি সম্প্রদায় এবং মূর্তি পূজকদের একটি প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছিলেন। প্রতিনিধি দলের 5 জন নাস্তিককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তারা কেন শুরু ও শেষহীন শাশ্বত বিশ্বের ধারণায় বিশ্বাস করে? তারা বলল, বাস্তবে তারা যা দেখছে তাই বিশ্বাস করছে। তারা কোনোদিন বিশ্বের শুরু ও শেষ দেখেনি। তাই তারা বিশ্বাস করে যে এর শুরু নেই এবং শেষও নেই, বরং এ বিশ্ব সবসময় আছে এবং সবসময় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি বিশ্বের শুরু ও শেষ দেখেছ? তারা বলল, না। তখন তিনি বললেন, তাহলে তোমরা কিভাবে বিশ্বাস করো যে বিশ্বের শুরু ও শেষ নেই? অর্থাৎ দেখাই যদি বিশ্বাসের ভিত্তি হয়, তাহলে বিশ্বের শুরু ও শেষ না দেখেই কিভাবে তোমরা বিশ্বাস করছো যে এর শুরু ও শেষ নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আরো জিজ্ঞেস করলেন, পৃথিবীতে যে সময় অতিক্রান্ত হয়েছে তা সসীম না অসীম? যদি বলা হয় অসীম, তাহলে প্রশ্ন করা হবে যে পূর্ববর্তী সময় অতিক্রান্ত না হলে পরবর্তী সময় এলো কি করে? পূর্ববর্তী সময় সরে না গেলে তো পরবর্তী সময় আসতে পারে না। আর যদি মেনেই নিতে হয় যে সময় সসীম, তাহলে ধরে নিতে হবে যে সময় চিরস্থায়ী নয়। আর সময়ই যদি ক্ষণস্থায়ী হয়, তাহলে যে সময় দিয়ে বিশ্বের স্থায়িত্ব নির্ণীত হয় সে বিশ্ব চিরস্থায়ী হয় কি করে? অর্থাৎ বিশ্ব অনাদি ও শাশ্বত নয়। নাস্তিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা মেনে নিল। সময় ও বিশ্বকে এক সূত্রে গেঁথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানের গবেষণার দিগন্ত উন্মোচন করলেন। আধুনিক বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ আবিষ্কার মহাবিশ্বের স্থিতিশীলতা তত্ত্বের অসারতা প্রমাণ করে। 19বিংশ শতাব্দী পর্যন্ত অনাদি ও শাশ্বত বিশ্বের ধারণাটি বাহ্যিক প্রতারণামূলক সৌন্দর্য নিয়ে টিকেছিল। কিন্তু তাপ ও গতিবিদ্যার দ্বিতীয় আইন, ল অফ এন্ট্রপি, আবিষ্কৃত হওয়ার পর ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। এ তত্ত্ব প্রমাণ করে যে এ মহাবিশ্ব চিরন্তন কিংবা অবিনশ্বর নয়। অতীতের কোনো নির্দিষ্ট সময়ে অবশ্যই একে সৃষ্টি হতে হয়েছিল এবং একসময় নির্ঘাত ধ্বংসও হয়ে যাবে। এন্ট্রপি নিয়ম বলছে এই মহাবিশ্ব তাপ বিকিরণ করতে করতে ক্রমশ তাপহীনতার দিকে এগিয়ে যাচ্ছে এবং এমন এক সময় আসবে যখন মহাবিশ্ব উত্তাপহীন হয়ে পড়বে।
পরিণতিতে কোনো রাসায়নিক এবং ভৌত প্রক্রিয়া থাকবে না এবং সকল প্রাণ নিশ্চিহ্ন হয়ে যাবে। কাজেই বলা যেতে পারে অনাদিকাল থেকে এ বিশ্ব অবস্থান করছে না, অবশ্যই একদিন এর সূচনা হয়েছিল এবং একদিন ধ্বংসও হয়ে যাবে। আমেরিকান প্রাণীবিজ্ঞানী এডওয়ার্ড লুথার কেসেল লিখেছেন, বৈজ্ঞানিক উদ্ভাবন প্রমাণ করে দিয়েছে যে বিশ্বলোকের একটা সূচনা রয়েছে, আর এরূপ প্রমাণ করার ফলে স্রষ্টার অস্তিত্বের সত্যতা প্রমাণিত হয়ে গেছে। কেননা যে জিনিসের নিজস্ব সূচনা রয়েছে তা কখনো নিজেই সূচিত হতে পারে না। নিঃসন্দেহে তা এক প্রথম চালিকা শক্তি, এক সৃষ্টিকর্তার মুখাপেক্ষী হয়েছিল। আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল 1929 সালে আবিষ্কার করলেন যে এ মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। এই আবিষ্কারের সূত্র ধরে বিজ্ঞানীরা লক্ষ্য করলেন যে মহাকাশের গ্যালাক্সিগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এ থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্তে উপনীত হলেন যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটি একক বিন্দু বা সিঙ্গেল পয়েন্ট থেকে এবং সৃষ্টির পর থেকে তা চতুর্দিকে সম্প্রসারিত হচ্ছে। অন্যভাবে বলা যায় মহাবিশ্বের সৃষ্টি হয়েছে নাথিং বা শূন্য থেকে। বিংশ শতাব্দীর অতি গুরুত্বপূর্ণ আবিষ্কার মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি। এই তত্ত্ব মোতাবেক অতীতের একটি সুনির্দিষ্ট সময়ে এক মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সূচনা হয়েছিল। এ তত্ত্বের দ্বারা পৃথিবী, চন্দ্র, সূর্য সহ মহাবিশ্বের প্রতিটি বস্তুর আনুমানিক বয়স বলে দেওয়া সম্ভব হচ্ছে। সর্বাধিক বিজ্ঞানীর নিকট গ্রহণযোগ্য মহাবিস্ফোরণ তত্ত্ব মোতাবেক মহাবিশ্বের সৃষ্টি হওয়ার বিষয়টি সুনিশ্চিত। কাজেই অনেকটা অনিচ্ছা সত্ত্বেও বিজ্ঞান প্রমাণ করল যে মহাবিশ্বের একটি সূচনা রয়েছে, আর এই কথা প্রমাণের সঙ্গে সঙ্গে আল্লাহর অস্তিত্বও প্রমাণিত হয়ে গেছে। মহাবিস্ফোরণ তত্ত্বের আবিষ্কারে বিজ্ঞান জগতে হইচই পড়ে গিয়েছিল। মহাবিশ্বের সৃষ্টি সংক্রান্ত এতদিনের উদ্ভট চিন্তা চেতনা তছনছ হয়ে যায় এবং নাস্তিক্যবাদের ভিত কেঁপে ওঠে। সর্বত্র ধ্বনিত হতে থাকে মহাবিশ্ব অনাদি কিংবা অনন্ত নয়, এটি সৃষ্টি হয়েছে, এটি সৃষ্টি হয়েছিল। আর সৃষ্টির জন্য স্রষ্টা অবশ্যই থাকতে হবে, অতএব অবশ্যই এই সৃষ্টির জন্য একজন মহান স্রষ্টা রয়েছেন, তিনি মহান আল্লাহ। আর আধুনিক জ্যোতির্বিদ্যার চূড়ান্ত সিদ্ধান্ত হলো টাইম বা সময় ও বস্তুর প্রভাব থেকে মুক্ত থেকে একজন অসীম ক্ষমতাধর স্রষ্টা এ দুটোকে সৃষ্টি করেছেন। যে মহাশক্তি এ মহাবিশ্বকে সৃষ্টি করেছেন তিনি অসীম ক্ষমতা, জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। তিনি হলেন আল্লাহ, মহান আল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন, সত্যের উচ্ছ্বাস। প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। পেছনে ফেলে রাত, সামনে বাড়ায় হাত, বেদনা শঙ্কাবিহীন।